মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি এবং জয় বাংলা স্লোগান দিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির আনন্দে মাতোয়ারা হলেন মালদা শহরের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মহিলারা। তারা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী এবং ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকুলি চৌধুরীর উপস্থিতিতে মাথায় লক্ষ্মীর ঘট নিয়ে সবুজ আবির খেলে একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দে মাতোয়ারা হন। মহিলাদের আনন্দে সামিল হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী। মহিলাদের আনন্দে সামিল স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাকুলি চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের রাজ্য বাজেটে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের ৫০০ টাকা ভাতা বৃদ্ধি করেছেন। সেই আনন্দে মহিলারা সেলিব্রেশন করছেন। তিনিও তাদের সঙ্গে সেলিব্রেশনে মেতে উঠেছেন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন। আজকে প্রথম আমাদের হলো বাংলার শপথ। আজকে পথশ্রীর ওপেনিং হলো। আমার বাড়ি 4খানা রাস্তা, যে রাস্তাগুলো আমার দরকার ছিল, অত্যন্ত প্রয়োজনীয় 4টা রাস্তা, সেটা আগে সরকারিভাবে ওপেনিং হলো। নেক্সট আমরা লক্ষ্মীর ভাণ্ডার, যেটা মা বোনেদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়, এবং যেটা 1000 টাকা ছিল সেটা এই মাস থেকে 500 টাকা বেড়ে 1500 হয়েছে। সেটারই আজকে আমরা একটু সবুজ আবির দিয়ে একটু খেলে আর এই লাড্ডু বিতরণ করে সেই আনন্দটাকে আমরা সেলিব্রেট করছি। এবং আমার সমস্ত মা বোনেরা মমতা ব্যানার্জির জন্য আছে। মমতা ব্যানার্জি। শনিবার একই দৃশ্য নজরে আসে মালদার গাজলে। লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধির জন্য এদিন গাজল ব্লক মহিলা তৃণমূলের কর্মীরা আবির মেখে একে অপরকে লাড্ডু খাইয়ে আনন্দে মাতোয়ারা হন। লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বৃদ্ধির জন্য তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ জানান। এদিনের এই কর্মসূচির রূপায়ণে উপস্থিত ছিলেন গাজল ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী মিনু সাহা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রীতা সিংহ সহ অন্যান্যরা। একে মুখে খাইয়ে দেন না। মুখ্যমন্ত্রী আমাদের বুধবার দিনকে বাজেট ঘোষণা হয়েছে, সেখানে আমাদের মহিলাদের জন্য 500 টাকা করে আরো বাড়িয়েছে, এসসি এসটির জন্য 700 টাকা করেছে। আমরা সেই খুশিতে 1700 টাকা আর জেনারেলদের 1500 টাকা, আমাদের সেই আনন্দে আমরা আজকে প্রত্যেকে মিষ্টিভোগ করছি এবং একটু অভিনন্দন জানাচ্ছি। বাজেটে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন লক্ষ্মী ভাণ্ডার এসসি/এসটিদের জন্য 1700 টাকা আর জেনারেলের জন্য 500 টাকা। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। আমি নতুন 1500 টাকা আমি নতুন জয়েন করে খুব আনন্দিত। দিদিকে শত কোটি প্রণাম। আর সবাইকে যেন এইভাবে দিদি দেখেন, দিদি আমাদের সকলের মাথায় যেন হাত থাকে। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। দিদি এরপরে যুবদের জন্য ভেবেছেন, ওনাদেরও হচ্ছে 1500 টাকা করে দেবেন যুব ভাইদেরকে। দিদি এই যে সকল জনসাধারণের জন্য যে চিন্তা ভাবনা, এটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ এই চিন্তা ভাবনা করেন না। এই জন্য দিদিকে শত কোটি প্রণাম। রাজ্যের তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রচারে রাজ্য জুড়ে খেলা হবে কর্মসূচি গ্রহণ করেছে যুব তৃণমূল। তার অঙ্গ হিসেবে ইংরেজবাজার শহর যুব তৃণমূলের উদ্যোগে খেলা হবে কর্মসূচি রূপায়িত হলো শনিবার। এদিন এই কর্মসূচি রূপায়ণের ছবি নজরে এলো মালদা শহরের বক্ষাটুলি এলাকায়। সেখানে ইংরেজবাজার পৌরসভার 10 নম্বর এবং 11 নম্বর ওয়ার্ডের মহিলাদের নিয়ে খেলা হবে কর্মসূচি অনুষ্ঠিত হয়, যাকে ঘিরে মহিলাদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনার ছবি নজরে আসে। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ইংরেজবাজার শহর যুব তৃণমূলের সভাপতি শুভ্রাংশু দাস সহ অন্যান্যরা। যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই জেলায় খেলা হবে, আর তার অঙ্গ হিসাবে আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন পাড়ায় পাড়ায় খেলা হবে একটা ছোট্ট অনুষ্ঠান। ক্রিকেটের স্ট্যান্ডকে কে ফেলতে পারবে বল দিয়ে, ভালো লাগলো, আমিও নিজে খেললাম।
আমি একটা প্রাইজ পেয়েছি। দেখতে পাচ্ছেন তো এখানে কত ভিড় হয়ে গেছে, সবাই টেস্ট হচ্ছে, খুব পপুলার গেম। বলছি আজকে আমাদের ইংরেজবাজার শহর তৃণমূল যুব কংগ্রেস জেলা তৃণমূল যুব কংগ্রেসের নির্দেশ মতো 10 এবং 11 নম্বর ওয়ার্ড নিয়ে স্থানীয় বক্ষাডুলির মাঠে একটা খেলা হবে কর্মসূচি আমরা অনুষ্ঠিত করছি। এই খেলা হবে কর্মসূচিতে মূলত দুদিকে ক্রিকেটের স্ট্যাম্প রেখে সেই ক্রিকেটের স্ট্যাম্পগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পগুলির নাম লিখে আমরা পাড়ার মহিলা মা বোনেদেরকে দিয়ে সেই স্ট্যাম্পে বল মারাচ্ছি এবং যারা এতে বল মেরে বিজয়ী হচ্ছে তাদেরকে আমরা বাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেরকম বিস্কুট, সোয়াবিন, তেল, চাল এইসব আমরা উপহার হিসাবে তুলে দিচ্ছি। এই খেলায় এলাকার মা বোনেদের উদ্দীপনা এবং উত্তেজনা খুবই চোখে পড়ার মতো। তাদেরকে নিয়ে আমরা এখন থেকেই গ্রাসরুটে আমাদের প্রচার শুরু করছি এবং এই যে খেলা, এই খেলা আমরা 2026-এর ভোট পর্যন্ত চালিয়ে যাব এই আশা রাখছি।